এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মাইদুল ইসলাম হিমেল। হিমেল, শেষ মুহূর্তের বেচা বিক্রি কেমন দেখছেন হাটগুলোতে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন, সাথে জানাবেন যে পশুর দরদাম নিয়ে ক্রেতারা কি বলছেন। তমা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলীর পশুর হাটে এবং আজ কিন্তু শেষ দিনের মতো বেচা বিক্রি শুরু হয়েছে এবং আপনি জানেন যে আগামীকালই কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে অনেক ক্রেতা এবং বিক্রেতারা তাদের বেচা বিক্রি করছে এবং ক্রেতারা কিন্তু সকালে এসেছে এবং তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু দামের বিষয়টি নিয়ে তারা জানাচ্ছেন যে দাম কিন্তু কিছুটা বাড়তি রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে দাম কিন্তু কিছুটা কমতে পারে এবং বিক্রেতাদের ভাষ্যমতে কিন্তু যে বৈরী আবহাওয়া হচ্ছে, সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তাদের ভাষ্যমতে ক্রেতার সংখ্যা কিছুটা কম এবং এই ক্রেতার সংখ্যা আবহাওয়া ঠিক অবস্থায় গেলে এবং বিকেল থেকে যত সন্ধে হবে, দুপুর আসবে এবং বিক্রেতার সংখ্যা কিন্তু ততটাই বাড়বে এমনটি তারা প্রত্যাশা করছেন এবং বিক্রেতারা বলছেন যে তাদের কিন্তু তারা কাঙ্ক্ষিত দাম নিয়ে তারা বলছেন যে তাদের আশানুরূপ দাম তারা পাচ্ছেন না এবং তাদের লাভের সংখ্যা কিছুটা কম হচ্ছে, কিন্তু তবুও তারা যেহেতু আজকে বেচা বিক্রি শেষ দিন, তাই গাবতলী পশুর হাটে তারা কিন্তু কিছুটা কম লাভ হলেও তারা তাদের পশু বিক্রি করে দিচ্ছেন। তারা খুব একটা দেরি করছেন না, যেহেতু অনেকেই অনেক বেশি সংখ্যক যারা গরু নিয়ে এসেছেন বা ছাগল নিয়ে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাই তারা চেষ্টা করছেন যে কম লাভে হলেও তাদের দ্রুত বিক্রি সম্পন্ন করে তারা তাদের গন্তব্যে ফিরে যাবেন, যেহেতু আগামীকালই পবিত্র ঈদুল আজহা এবং সারা দেশ থেকেই কিন্তু এখানে বিভিন্ন গরুর পাইকাররা এসেছেন। তারা কিছুটা বাড়তি লাভের আশাতেই কিন্তু এই রাজধানীর গাবতলী হাটে এসেছেন, যেহেতু স্থানীয় হাট থেকে তাদের প্রত্যাশা মতে যে রাজধানীর হাটে তারা কিছুটা লাভ বেশি করতে পারবেন, এই প্রত্যাশাতেই তারা সারা দেশ থেকে বিভিন্ন খামারিরা পাইকাররা তাদের পশু নিয়ে এই কোরবানির হাটে এসেছেন এবং হাট কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে তারা বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে শৃঙ্খলা ঠিক রাখার জন্য এবং মনিটরিংটি সঠিকভাবে করার জন্য, যেন ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই সঠিকভাবে তারা তাদের কার্য সম্পন্ন করতে পারে। এটি ছিল রাজধানীর গাবতলী হাটের আজকের পরিস্থিতি এবং যত আসলে সময় ঘনিয়ে আসবে বিক্রেতাদের ভাষ্যমতে তত ক্রেতার সংখ্যা বাড়বে এমনটি তারা প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সবশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। হিমেল, ধন্যবাদ আপনাকে। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।